মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা, আমি আল্লাহ পাকের নাম এত মধুময় একটি নাম, যখন আমার কোন গোলাম আমি আল্লাহকে আল্লাহ কয়া একবার ডাক দেয়, আল্লাহ বলে ও বান্দা, আল্লাহ নামের মধ্যে এত মজা, এত মজা। এ বান্দা, পদ্মার ইলিশের মধ্যে কি মজা যে নাই না খাইছে বুঝবে না, কুমিল্লার রসমলাইয়ের মধ্যে কি মজা যে না খাইছে সে বুঝবে না। আল্লাহ পাক বলেও গোলাম, আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা, এত মজা, যারা আমি আল্লাহ পাকের নামের জিকির করে না তারা কোনোদিন সেই মজা উপলব্ধি করতে পারবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, ও মোহনপুরের যুবক, এজন্য আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি, তোর আর কেউ বানায় নাই, তোরে মা বানায় নাই, তোর বাবা বানায় নাই, তোর ভাই তোকে বানায় নাই, তোর বন্ধু তোকে বানায় নাই, তোকে আদর করে মায়া করে সোহাগ করে তোরে বানাইছি আমি আল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, আমি আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর আছে আদরের বড় বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয় রে গোলাম, আমি আল্লাহ তখন বলি, ও বান্দা বলো তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ পাকের নামের জিকির কেন করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায় দেয়, বান্দারে, তুমি যদি আমি আল্লাহ পাকের নামের জিকিরটা নিয়মিত চালাইতে পারো রে গোলাম, আমি আল্লাহ পাকের নামের জিকির করতে 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 এক সময় বান্দা তোর হাতের গুনাহ, পায়ের গুনাহ, তোর জবানের গুনাহ, তোর অন্তরের গুনাহ, গুনার কারণে ও বান্দা তোর হাত না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, আমাদের অন্তর না পাক, আমাদের বডি না পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর জিকিরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোর পুরা বডিকে পবিত্র বানায় দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है, या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जवा जहां। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, ও মোহনপুরের আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাকের নামের জিকির কর। ও বান্দা, রাতে তোমার সন্তান ঘুমায়, তোমার বিবি ঘুমায়, তোমার বন্ধু ঘুমায়, দুনিয়ার সব যখন ঘুমায়, তখন আমি আল্লাহ কিন্তু ঘুমাই না রে গোলাম। এ গোলাম, রাত্র 12টার পর সবাই নিঝুম স্তব্ধ ঘুমায়, আমি আল্লাহ পাক কখনো ঘুমাই না। আমি আল্লাহ শুধু ঘুমাই না এমনটা না, আমি আল্লাহ পাকের ঘুমও নাই, ঘুমের জিমানিও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দা আমি যদি ঘুমায় যাই পুরা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আমি আল্লাহ কেন ঘুমাই না জানোনি? ও
রাত্রে ঘুমাবার পর আবার যখন ঘুম থেকে জাগবা তোমার পেশাব পায়খানার প্রয়োজন হবে, ও বান্দা তোমার চোখ খোলার প্রয়োজন হবে। আমি আল্লাহ যেই আল্লাহ তোমাকে ঘুম পাড়াইলাম চোখ বন্ধ করিয়া, ও বান্দা আমি যদি ঘুমায়া থাকি, ও বান্দা তোর চোখ কে খুলে দিবে? আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর ঘুমন্ত চোখটাকে খুলিয়া দেই, এরপরও বান্দা আমি আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো না রে গোলাম। এ গোলাম তাকে দেখো, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে সৃজন করলাম, আমি আল্লাহ তাআলা তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ কত নেয়ামত দিলাম। ও বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের বিল নিলাম না, চার্জ নিলাম না, আমি আল্লাহ এগুলো তোকে এমনিতেই দিয়া দিলাম। ও বান্দা ভোগ কর, এগুলি ভোগ করিয়া 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 আমি আল্লাহ পাকের নামের স্মরণ কর গোলাম। ও বান্দারে আমি আল্লাহ পাকের নামের জিকির করো। ও বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ তাআলাও তোমার জিকির করি। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহও তোমাকে ডাকি। ও বান্দা তুমি যখন আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমার স্মরণ করি গোলাম। কারণ কি বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ পাকের বান্দা, তুমি আর কারো বান্দা না। আল্লাহ বলো বান্দা তুমি তোমার মায়ের বান্দা না, বাবার বান্দা না, তুমি কোনো ফেরেশতার বান্দা না, তুমি কোনো নবীর বান্দা না, কোনো জিনের বান্দা না। ও বান্দা তুমি কোনো গায়রুল্লাহর বান্দা না, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে ও বান্দা তুই একমাত্র আমি আল্লাহ পাকের বান্দা। ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা তুমি শুধু একমাত্র আমি আল্লাহ পাকের বান্দা। দুনিয়ার কোন এমপি সাহেব যদি কয় এই সন্তানটা আমার, হাজারো অপরাধ যদি করে, ওই সন্তান এমপি সাহেবের ছেলে হওয়ার কারণে সমস্ত অপরাধ তার ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। বলে সন্তান কার? বলে এলাকার মেম্বার সাহেবের বলা, বলে সব তার ক্ষমা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই যদি আমি আল্লাহ পাকের বান্দা, সঠিকভাবে আমি আল্লাহর বান্দা হয়ে যাও, ও বান্দা তোমার জান্নাতে ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। ও বান্দা আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমার খালেস বান্দা হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর ঠিকানাটা জান্নাতে করে দিব। जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। एक अल्लाह प्रिय बांदा একজন কবি বলতেছে আল্লাহ আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব, আমি তোমাকে চাই, শুধু তোমাকেই চাই। ও আল্লাহ আমি তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই। আল্লাহ বলে বান্দা যেই বান্দা আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া বলে আল্লাহ আমার জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, ও আল্লাহ আমি তোমাকেই চাই। আল্লাহ পাক বলে যখন বান্দা আমি আল্লাহর দিকে তাকায়া মোহাব্বতের নজরে বলবে তোমাকেই চাই, আমি আল্লাহ তাআলা তখন আমার বান্দাকেও বলি ও বান্দা যেহেতু তুমি আমাকে চাও, এ ফেরেশতার দল তাকায়া দেখো আমার বান্দা কি কয়, আল্লাহ তোমারই বলে চায়, আমার বান্দা
কোনো জাহান্নামের আগুনের ভয় নাই, জাহান্নামের আগুনের কষ্টের কোনো ভয় নাই, কবরে সাপ বিচ্ছুর কোনো ভয় নাই। ও বান্দা, যদি তুমি বলো তুমি আমাকেই চাও, অটোমেটিক তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, ও বান্দা, ভালো আমলের দরকার, ভালো আমলের দরকার, বেশি আমলের দরকার নাই, ভালো আমলের বড় দরকার। আল্লাহ পাক আহসানু আমালা বলছেন, আকসারু আমালা কেন বলেন নাই? কারণ আল্লাহ বেশি আমল চান না, শুধু ভালো আমল চায়। ও বান্দা সিজদা কর, বান্দা সিজদা যেন তোমার ভালো হয়ে যায়। ও বান্দা রুকু কর, তোমার রুকুটা যেন ভালো হয়ে যায়। ও বান্দা কোরআন তেলাওয়াত কর, ও বান্দা তোর কোরআন তেলাওয়াতটা যেন ভালো হয়। ও বান্দা তুমি জিকির করো, নামাজ পড়ো, যাই করো না কেন বান্দা, তোমার সমস্ত নেক আমল যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই সুন্দর আমলের বরকতে আমি আল্লাহ তাআলা তোমাকে পরপারে জান্নাতের মেহমান বানায়া দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के अज दुनिया जुदा बस, बहर हाले तू ही मेरा निगाहबा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, আর কেউ বানায় না। এরপর আমি আল্লাহকে কেন ডাকো না, কেন ডাকো না? কে তোমাকে ধোঁকা দিয়ে রাখছে বলো? দুনিয়ার নেশা, দুনিয়ার শয়তান তোমাকে ধোঁকা দিয়ে রাখছে, দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে ধোঁকা দিয়ে রাখছে। হে বান্দারে, শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহকে তুমি ভুলিয়া গেছো। না না বান্দা, আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহ কিন্তু তোমাকে ভুলি নাই। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ সব সময় কুদরতের নজর দিয়ে আমি আল্লাহ তাকায় থাকি। বান্দা তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ সব কিছুর আয়োজন করে দিলাম। ও বান্দা, তোমার সূর্যের আলোর প্রয়োজন, আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, তোমার চন্দ্রের আলো প্রয়োজন রাত্রি চলার জন্য, ও বান্দা তুলার মধ্যে তুমি মাথাটা রাইখা যদি বান্দা ঘুমায়া যাও, আর যদি এশার নামাজটা পইরাই ঘুমাও, আবার যদি শিমুল তুলার বালিশের মধ্যে মাথা রাইখা ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজটা তুমি জামাতে আদায় করো, সারা রাত ঘুমায়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঘুমটুকুন তোমার নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সুবহানাল্লাহ বলতে অসুবিধা কোথায়? আল্লাহর পবিত্রতা ঘোষণা দিতে অসুবিধা কোথায়? আল্লাহ পাকের নামের জিকির করতে অসুবিধা কোথায়? আল্লাহ পাক আজকে যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করলেন, আজকে তাকে দেখলাম বাংলাদেশের কত সোজা হয়ে দাঁড়ানো বিল্ডিং গুলো একে বেঁকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় কত বিল্ডিং এর মালিকের চোখের পানি আজকে তাকায়া দেখলাম, কত আল্লাহর বান্দা বান্দির উপরে বিল্ডিং এর ছাদ পড়ে, দেয়াল পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিল, গোলাম আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ সব সময় আছি, ছিলাম এবং থাকবো। আমি আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহ যেমন ছিলাম তেমনই আছি এবং তেমনই থাকবো। ও বান্দারে, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। বান্দা তোমার টাকার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা তোমার সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। ও গোলাম, ও গোলাম, গোলাম রে, তোর যা কিছু প্রয়োজন
সমস্ত চাহিদাকে পূর্ণ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমার কাছে এত পরিমাণ, ও বান্দা পৃথিবীর সমস্ত মানুষের চাহিদাকে যদি আমি আল্লাহ মিটায় দেই, এরপরও আমি আল্লাহ পাকের ধন ভান্ডার থেকে সরিষা পরিমাণ কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর কুদরত তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জাহান্নামের আগুন তত বিষাক্ত। ও বান্দা আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর জান্নাত তত বড়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা এজন্য সাবধান সাবধান। ও বান্দা তোমাকে দুনিয়ার জন্য বানাই নাই, বরঞ্চ দুনিয়া তোমার জন্য বানাইছি। হে বান্দা তোমাকে বানাইছি আমি আল্লাহর জন্য, বান্দা তোমাকে আর কারো জন্য বানাই নাই রে গোলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম, কিন্তু বানায়া একবারও বলি নাই আসমানটা আমি আল্লাহর। জমিন বানাইলাম আমি আল্লাহ, কিন্তু একবারও বলি নাই জমিনটা আমার। ও বান্দা সূর্য বানাইলাম আমি আল্লাহ, চাঁদ বানাইলাম আমি আল্লাহ, গ্রহ নক্ষত্র সব বানাইলাম আমি আল্লাহ, কিন্তু এগুলি বানাবার পরে আমি আল্লাহ একবারও বলি নাই এগুলি আমার। কিন্তু ও বান্দা তোরে বানাই আমি আল্লাহ বলছি তুই আর কারো বান্দা না, তুই একমাত্র আমি আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ বলেন। हर गोरी तू देने की तो यारो है, जो ना मांगे उससे तू बेजारो है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি মানুষ হয়ে আমি আল্লাহকে ডাকো না, কিন্তু তাকে একটা দেয়াল গড়ি টুন 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 করে করে আমি আল্লাহকে ডাকে। কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দেয়াল গড়িটার জীবন নাই, দেয়াল গড়ি আমি আল্লাহ পাকের পরিচয় জানে না। আরো বান্দা তুই আমি আল্লাহর পরিচয় জানো, তোকে প্রাণ দিলাম, তোকে খাওয়াই আমি আল্লাহ। ও বান্দা সকাল বেলার নাস্তা আয়োজন করি তাও আমি আল্লাহ, বান্দা দুপুর বেলার খাবারের আয়োজন করি তাও আমি আল্লাহ, ও বান্দা রাতের খাবারের ব্যবস্থা করি আমি আল্লাহ। এ বান্দা এত কিছুর আয়োজন করি তোমার জন্য, ও বান্দা তারপরও আমি আল্লাহ পাকের জিকির তুমি কেন করো না? আল্লাহ পাক বলে ঘড়িটা তো আমি মাওলা পাকের পরিচয় জানলো, যদি না জানতো তাইলে আমি আল্লাহর জিকির করতো না। গড়ি হারদম বগহু ইয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টুটু। ও মুসলমান ইমানদার ঘড়ি কার জিকির করে? আরো জোরে কোন কার জিকির? আল্লাহর নামটা জবানে নিতে কোনো কষ্ট, যদি কষ্ট হয় আগামীকাল থেকে আর আল্লাহর দেয়া পানি খাবেন না, আল্লাহর দেয়া নিয়ামত খাবেন না, অক্সিজেন ভোগ করবেন না, বাতাস ভোগ করবেন না। আর যদি মনে করেন এগুলি সব আমার আল্লাহ দিছে, আর কেউ দেয় না, আল্লাহ আমাকে লালন পালন করেন, আর কেউ লালন পালন করে না, তাইলে সব সময় আল্লাহ পাকের জবানে আল্লাহ পাকের নাম নিতে কোনো অসুবিধা আসেনি? আর জোরে কোনো অসুবিধা আসেনি?